বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি নোয়াখালীর গাংচিল এলাকায়। এটি হচ্ছে কোন থানার মধ্যে? কোম্পানিগঞ্জ থানার চরএলাহি গাংচিল বাজারে। এখানে আজকে আমরা আমাদের যে ছোট ছোট সংগঠন অনেকগুলো সারা বাংলাদেশে গড়ে উঠেছে, মানবিক কার্যক্রমের যে কার্যক্রমগুলো আসলে নীরবে নিবৃত্তিতে মানুষকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ যুব সমাজকে যদি আমরা ভ্রমণ, ট্রাভেলিং, ফ্রুটস এগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখি তাহলে আমরা বিলাসী জীবন যাপন করবো, কিন্তু মানবিক কাজের মধ্যে যদি আমরা তাদেরকে ইনভলভ করতে পারি তাহলে আমাদের দেশের মানুষজন ভালো থাকবে। তো দেশ মাটি ও মাতৃকার টানে এবং দেশপ্রেম, দেশত্ববোধ যাতে সবার মধ্যে জাগ্রত হয় সেই লক্ষ্যে আমরা চেষ্টা করছি সারা বাংলাদেশে মানবিক বীজ ছড়িয়ে দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে এই গাংচিল যুব প্রবাসী পরিষদের পক্ষ থেকে আজকে তিনজনকে, একজন, দুইজন, তিনজন, এই তিনজন বোনকে তিনটা সেলাই মেশিন আমরা তুলে দিচ্ছি এবং পাশাপাশি আরেকজন ভাইকে নগদ 20,000 টাকা চিকিৎসা সহায়তা ওনার বাসায় পৌঁছে দেওয়ার জন্য আমি ভাইকে অনুরোধ জানাচ্ছি। এই টাকাটা তুলে দেওয়া হলো। তো আমি যদি ওনাদের সাথে একটু কথা বলি যে আপনার নাম কি? আচ্ছা, এই মেশিন চালাবে কে? আপনার বউ। আপনার স্বামী কি করে? কাজ করে। মানে আপনাদের খুবই খারাপ অবস্থা যাচ্ছে। আচ্ছা, আর এর কথা কি বলবো, ওদের তো একেবারে বাড়িটুকু নেই। ওই ভিডিওটা একটু দেখেন। আমি মানে এই মেশিনটা যে রাখবে এরকম কোনো বাসায় নাই, আর অথচ আমি আর আপনি মেতেছি অন্য এক আনন্দে। সেই আনন্দটুকু যাতে মানুষের মধ্যে ছড়িয়ে যায়, তাই আমরা এই যে আসন্ন এই যে আমরা এখন কোরবানি পালন করছি, এই কোরবানি শুধু মানুষের বাসায় বাসায় গিয়ে দাওয়াত খেলে হবে না, প্রতিবেশীর কষ্টটুকুও কিন্তু বুঝতে হবে। তো তোমার নাম কি? তোমার তো এখন সবচেয়ে বেশি ঘরটা দরকার, জোরে বলতে হবে। তোমরা ভাই বোন কয়জন? 4 জন। তোমার বাবা কি করে? মাছের ব্যবসা করে। আচ্ছা, তো তুমি এই যে কোন ক্লাসে পড়ো? আমি পড়ি না। পড়ালেখা করো না? টাকার অভাবে পড়ালেখাও করতে পারছো না? আচ্ছা, আর আমরা যারা বিভিন্ন জায়গায় কোনো সভা সেমিনারে যাই কিংবা নির্বাচনে দাঁড়াই কিংবা কোনো কিছুর জন্য বড় চেয়ারে বসি, তখন আমাদের নামের পেছনে কিন্তু সমাজসেবক এবং দানবীর লেখা থাকে। অথচ একটু ঘুরলেই বুঝে যাবে যে দুনিয়াটা কোন পর্যায়ে চলে। একটা মেয়ে সে বিবাহ উপযুক্ত হয়ে যাচ্ছে কিন্তু অর্থের অভাবে সে পড়ালেখাই করতে পারলো না। তো এই লজ্জাটা গায়ে দামি কোটটায় পড়ার আগে এই আশপাশের লজ্জাগুলা যাতে আমরা নিজের গায়েও মাখতে পারি। তো এই সেলাই মেশিনটা তো তোমাদের যে বাসা দেখলাম রাখার পর্যন্ত জায়গা নেই, খুবই খারাপ অবস্থা। ঠিক আছে, আমরা দেখি তোমার জন্য কি করা যায়। কি নাম বলছো তোমার? রিমা। আচ্ছা, আপনার এই মেশিন কে চালাবে? আপনি চালাবেন। আপনার স্বামী কি করে? ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, উনি ডিভোর্সি। ছেলে মেয়ে আছে? একজন মেয়ে। ও মেয়েকে নিয়ে যাতে একটু ভালো থাকতে পারে এই জন্য এই সেলাই মেশিনটি ওনাকে দেওয়া হলো। যথাযথ একেবারে পারফেক্ট যে মানুষগুলো তাদের হাতেই এই জিনিসগুলো পৌঁছিয়েছি। এবং অনেকে বলবেন দেখানোর দরকার কি? দেখানোর এই জন্যই দরকার যে এই জিনিসগুলা কি পাইলো এবং তাদের কি সমস্যা। যেমন অনেকে জানতেনও না যে সেলাই মেশিনটা যে মেয়েটা নিয়ে যাচ্ছে তাদের এই মেশিনটা রাখার মতো জায়গা পর্যন্ত নেই, ঘর টোটালি নেই। এটা ভিডিওটা একটু বাইর করেন তো, জানি না মোবাইলে দেখা যাবে কিনা, তারপরে আমি একটু দেখাচ্ছি এবং আমরা এটা আমলে নিয়ে দ্রুত চেষ্টা করবো এটা কি করা যায় এই বিষয়টা নিয়ে আমরা চিন্তা করছি। এবং এই যে দেখেন অবস্থাটা, তো এইরকম যে ভয়াবহ পরিস্থিতিতে মানুষ দিনাতিপাত করছে, এই বিষয়গুলো যাতে আমাদেরকে ভাবা, আমরা চিন্তা করি। নিজে ভালো থাকলে হবে না, নিজের প্রতিবেশীর প্রতি যাতে আমরা যত্নবান হই। কারণ সবাইকে নিয়ে আমাদের দেশ, সমাজ এবং আমাদের এগিয়ে চলা। শুধুমাত্র নিজে কোটটাই পরে সুগন্ধি স্প্রে মেরে বাইরে ঘুরলাম আর আমার প্রতিবেশী ক্ষুধার্ত থেকে গেল, এর নাম কিন্তু এগিয়ে যাওয়া নয়। এই মানুষগুলোকে সাথে নিয়ে যাতে আমাদের এগিয়ে যাওয়া হয়। স্পেশাল থ্যাঙ্কস ফর গাংচিল যুব প্রবাসী কল্যাণ পরিষদ। ইনশাআল্লাহ ওদের সাথে কোলাবোরেশন করে বিহারি সেবা ফাউন্ডেশন আমরা অনেক ভালো কাজ করব এবং সবাই আমাদের জন্য এবং আমাদের গাংচিল পরিবারের প্রত্যেকের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যাতে এই ধরনের কার্যক্রম আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। তাই মন্তব্য নয়, প্রশংসা করে যারা এই কাজ করছে তাদেরকে এগিয়ে নিয়ে যান, তাহলে এই মানুষগুলোর মুখে হাসি ফুটবে। আর মন্তব্য যদি তাদের মন ভেঙে দেয় তাহলে এই মানুষগুলো এগিয়ে হারিয়ে যাবে। তাই কেউ কারো মনের দুঃখ কিংবা চোখের পানিতে আমরা এগিয়ে যেতে চাই না। সবাইকে সাথে নিয়ে হোক আমাদের এগিয়ে যাওয়া। ধন্যবাদ সবাইকে। নোয়াখালীর গাংচিল এলাকা থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।